আমপারাকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে বচসা জেরে দাদার হাতে খুন ভাই। গত 24শে মে শনিবার এই ঘটনা ঘটেছিল নিউ টাউনের আকন্দ কিশোরী গ্রামে। সে সময় মৃত যুবকের নাম সুশান্ত রায়, বয়স 46 বছর। অভিযোগ ছিল গাছের আমপারাকে কেন্দ্র করে বিবাদের জেরে তার দাদা প্রশান্ত রায় তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সুশান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। তাদের একটি আমের বাগান নিয়েও বিরোধ ছিল বলে জানা যায়। ঘটনার দিন দুপুরে সুশান্ত এবং তার স্ত্রী সুশীলা রায় আম কুড়োনোর সময় প্রশান্ত এবং তার ছেলে সন্তু তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ ওঠে। সে সময় পুলিশ একটি হত্যা মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল। শুক্রবার এই ঘটনার অভিযুক্তরা জামিন পেয়েছেন, আর সে কারণে সুশান্ত রায়ের পরিবার এবং গ্রামবাসীরা বিধাননগর কমিশনারেটে টেকনো সিটি থানায় বিক্ষোভ দেখাতে থাকেন। এ বিষয়ে মৃতার স্ত্রীর দাবি, তার স্বামীকে যারা মারলো তারা জামিন পেয়ে যাচ্ছে। তার স্বামীকে প্রশান্ত রায়কে মেরেছে, তারপরে ঢালাই রাস্তার উপরে পড়ে যায় মিতালি রায়কেও বিভৎস মারধর করা হয়। এদিন তারাই জামিন পেয়েছে। এটা কিভাবে হয়? পুলিশ প্রশাসন কোথায়? আমরা কোথায় যাব? আইন যদি আইনের পথে না চলে আমরা কোথায় যাব? সাধারণ মানুষ কোথায় যাবে? কেস কোর্টে ওঠার আগেই তারা জামিন কিভাবে পায়? আমার বাচ্চাকে হুমকি দিয়েছে, বলেছে আমি বাড়ি ফিরি তোদের দুজনকে খুন করব, আমার স্বামীর হত্যার বিচার চাই। তারা পরবর্তীতে হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন। এদিন আইন বিক্রি হয়ে গেছে, আইন বিক্রি ঘটেছে কি, আমার স্বামীকে প্রথমে প্রশান্ত রায় মেরেছে, মেরে আমার স্বামী ঢালাই রাস্তার উপরে পড়ে গিয়েছে। তারপরে মিতালি রায় মারেছে আমার স্বামী, ওই খুব মারাত্মক মারে, আর সেই আবার আমাকে মেরেছে, সেই আজকের জামিন পাচ্ছে। এটা কি করে হয়? খালি পুলিশ প্রশাসন খালি কোথায় সব? আমরা কোন দ্বারে যাব? আইন যদি আইনের পথে না চলে আমরা খালি কোথায় যাব? সাধারণ মানুষ আমরাও খালি এরকম মানুষ, সাধারণ মানুষ খালি বিচার কোথায় পাবে? আইন খালি কোথায় গিয়েছে? যে আমপাড়া নিয়ে যে গন্ডগোল, সেই গন্ডগোলের জামিন হয়েছে, তাই তো? হ্যাঁ। আপনি কি চাইছেন? আমি ফাঁসি চাই, একই কথা, তিনজনের ফাঁসি চাই। আমার পরিষ্কার কথা, আমার স্বামীর, আমার রক্তের বদলে রক্ত চাই।